বিজেপি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ ডিগারের প্রচার চলল বৃহস্পতিবার সারাদিন। প্রখর রোদকে মাথায় নিয়েই তিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। লোকসভা জুড়ে চলছে জোর কদমে প্রচার। এদিন হুগলির আরামবাগ বিধানসভা, সালেপুর, রাংতাখালী, ডহরকুন্ডু, ডোঙ্গর, রামনগর সহ একাধিক গ্রামে প্রচার করলেন। প্রচারে প্রার্থীর সাথে ছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ, কিঙ্কর পাল থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা। বিধায়ক মধুসূদনকে বলেন, আজকে আমরা ভারতীয় জনতা পার্টির আরামবাগ ৪ নম্বর মণ্ডলে প্রার্থী অরূপকান্তি ডিগারের উপস্থিতিতে সালেপুর ১-২, গৌরহাটি ১-২ এবং মাধবপুর অঞ্চলে প্রচার করলাম। ২৪ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই একটা সুরে বিজেপি জোরসে বলো, বিজেপি জোরসে বলো, বিজেপি 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 বাঁচাও, বিজেপি। আজকে আরামবাগ বিধানসভার ৪ নম্বর মণ্ডলে আসছি। এই সালেপুর, এখানে থেকে আমাদের শুরু হবে। টোটালি আমরা সারাদিন এই ৪ নম্বর মণ্ডলে থাকবো। তার মাঝখানটা একটু বিরতির টাইম থাকবে, খাওয়া দাওয়া, রেস্ট। তারপরে সারাদিনটাই ৪ নম্বর মণ্ডলই কাটাবো। হ্যাঁ, এই গরমে একটু প্রতিদিন তো ঘোরা হচ্ছে, সেই হিসাবে শেষের দিকে একটু একটু অস্বস্তি লাগছিল। শরীর সে ধরনের কিছু খারাপ নয়, একটু অস্বস্তি ভাব লাগছিল। তারপর আবার রেস্ট নিতে আবার ঠিক হয়ে গেছে। আরামবাগ লোকসভা এবং বলুন আরামবাগ মহকুমা জুড়ে বিদ্যুৎ ঘাটতি, কি বলবেন? দেখুন, বিদ্যুৎ ঘাটতি একটা বিরাট সমস্যা। যে কোনো ডিপার্টমেন্টেই তো সমস্যার শেষ নাই। মানুষের, বিশেষ করে মানুষের আজ বিদ্যুৎ, এখন এই গরমের দিনে বিদ্যুৎ একটা বিরাট প্রয়োজনীয় জিনিস। বিভিন্ন রকম মেশিনারি পাখা পাওয়ার জন্য, কিন্তু সুবিধার জায়গায় সমস্তটাই অসুবিধার মধ্যে আছেন। ইলেকট্রিক বিল যা আছে তার থেকেও আবার বাড়ছে। এটা তো মানুষের উপরে বাড়তি দিন চাপানো হচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অরূপকান্তি ডিগার মহাশয়ের উপস্থিতিতে আজকে আরামবাগ ৪ নম্বর মণ্ডল, অর্থাৎ সালেপুর ১, সালেপুর ২, গৌরহাটি ১, গৌরহাটি ২ এবং মাধবপুর, এই ৫টা অঞ্চলে আজকে আমাদের প্রচার আছে। আরামবাগে নিত্যদিন ইলেকট্রিসিটির প্রবলেম, কারেন্ট সবসময় চলে যাচ্ছে, কি বলবেন? দেখুন, এই সমস্যাটা আমি ব্যক্তিগতভাবে ফিল করছি, কারণ আমাদের ওখানে ট্রান্সফরমার না থাকার জন্য দক্ষিণ রবীন্দ্রপল্লীতে যেটা হচ্ছে সেটা হলো যে বিদ্যুতের ভোল্টেজ কম এবং রাত্রের দিকে যখন তখন বিদ্যুৎ চলে যাওয়া। কাল রাত্রি আমি প্রায় 9:30টার দিকে আমি বিবেকানন্দ পল্লী ধরে আমি যাচ্ছিলাম বনমালীপুর। আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে প্রায় 50 জন উপস্থিত হয়েছিলেন ওই পাড়ার লোকেরা। সেই সমস্ত মানুষজনের পক্ষ থেকে একজন আমাকে ডাকলেন মাস্টারমশাই। আমি গেলাম। তাদেরও সমস্যা হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে, যেখানে দিন 4 ধরে বিদ্যুতের ঘাটতি, ট্রান্সফরমার নেই এবং মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যাচ্ছে লো ভোল্টেজ। এই বিষয়টা ওই সবার সামনে থেকে আমি ডিইকে ফোন করলাম যে এখানে এদের জায়গা রয়েছে, একটা ট্রান্সফরমার এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, সেই পুরনো জায়গাটাতে আর একটা ট্রান্সফরমার বসিয়ে দিন এবং বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেই বিদ্যুতের ঘাটতিটা পূরণ করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন 19 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এবং দক্ষিণ রবীন্দ্রপল্লী যেখানে আমি থাকি। এবং আমি বললাম যে আজকে গতকাল বলেছি যে আগামীকাল অর্থাৎ আজকের দিনে দুটো জায়গা তো আর কেউ ছেড়ে দেবে না, সরকারকেই দায়িত্ব নিতে হবে। যেখানে ট্রান্সফরমার রয়েছে সেখানে আর একটা খুঁটি দিয়ে কলকাতার মতো কিছু ব্যবস্থা করা যায় কি না, যে নেট দিয়ে কলকাতাতে যে আমরা দেখি যে
একই সঙ্গে দুটো ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমার ব্যবস্থা করবার জন্য আমি আবেদন জানিয়েছি। আজকে অ্যাপ্লিকেন্টরা যাচ্ছে দুটি পাড়ার পক্ষ থেকে, আশা করি এই সমস্যার সমাধান হবে। আপনারা কি সরব হবেন এই যে এই বিদ্যুতের সমস্যার যদি আমরা বিদ্যুতের এই যে সমস্যা, এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা নিশ্চিতভাবেই সরব হব। দলমত নির্বিশেষে সবাই সেদিন এই আপনাদের এসএসের অফিসে আমরা যে ঝামেলা করব। নমস্কার, আমি অরূপ কান্তি দিগার, আরামবাগ লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী। মোদিজির হাত শক্ত করার জন্য, দেশের সেবা করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।